ভিডিওরা যারা লাচা পরোটা না বানাতে পারে ইজিভাবে তাদের জন্য আজকের ভিডিওটা। ময়দাটা মাখিয়ে রেখে দিয়েছি আগে থেকে, কারণ ময়দাটা তো মাখানোর জন্য সবাই জানে গরম জল, লবণ আর তেল দিয়ে মাখাতে হবে। ভালো করে মেখে একটু নরম নরম করে সফট করে রেখে দিয়েছি দলা বানিয়ে, আধা ঘন্টা আগে রেখে দিয়েছি। এখন এই লাচা পরোটাগুলো ইজিভাবে যারা না বানাতে পারে তাদের জন্য এই ভিডিওটা দেখুন আমি কিভাবে বানাচ্ছি। এদিকে পাত্রটা গরম করতে দিয়ে দিয়েছি লাচা পরোটা বানানোর জন্য, আর এদিকে আমি দেখো লাচা পরোটাটা ইজিভাবে কেমনভাবে বানানো যায় আমি বানিয়ে নিচ্ছি। আপনারা দেখতে থাকুন আমি কীভাবে প্রসেসরে বানাচ্ছি। প্রথমে রুটিটা বেলে নেওয়ার জন্য নিয়ে নিয়েছি এই যে। এখন দেখো এটা আমি বেলে নেব। দুরকমভাবে বানানো যায় ইজিভাবে। আগে পুরো রুটির মতন বেলে নেব, সম্পূর্ণটা বেলে নিয়ে তারপরে দেখো এরপরে আমি এখন ময়দা ছিটিয়ে দেবো। প্রথমে তেল লাগিয়ে নেব একটু। এখন আমি প্রথমে একটু তেল লাগিয়ে নিচ্ছি, চারিপাশে তেলটা লাগিয়ে নেব, নিয়ে একটু এরপরে ওই গুঁড়ো যে ময়দাটা আছে ওইটা ছিটিয়ে দেবো চারিপাশে, ভালো করে দিয়ে দিচ্ছি। দিয়ে এবারে এক এক করে দেখো যে আমরা ছোটো বাচ্চাবেলায় যখন পাঙ্কা বানাতাম সেই পাঙ্কার মতন ছোটো 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 করে ভাঁজ দিয়ে নিচ্ছি। দেখেছো এই যে দুরকমভাবে বানাবো আমি। দেখো দেখেছো আমি সম্পূর্ণ কীরকম করে নিয়েছি ভাঁজ করে করে। এখন দেখো এইটাকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে দলা বানিয়ে নিচ্ছি। দেখেছো কীরকম করে একদম একটা ফুলের মতন দেখো কি সুন্দর করে নিয়েছি। এখন এইটাকে একটু চেপে নেব, চেপে নিয়ে আবার ওই ময়দার ভিতরে চুপকিয়ে নেব, চুপকিয়ে নিয়ে আবার সেই রুটির মতন আমি বেলে নেব, হালকা হালকা করে বেলবো। দেখো সুন্দর করে দেখো বেলে নিচ্ছি। এই দেখো এই যে আমি বেলে নিয়েছি। এখন এইটা দিয়ে দেবো ওই যে চাটনি গরম করতে দিয়েছিলাম ওই গরম চাটনির উপরে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে এখন ছেঁকে নেব। দেখো এই যে আপনারা দেখতে থাকুন কীভাবে তৈরি করছি আমি আর কীভাবে ছেঁকে নিচ্ছি, দেখতে থাকুন। এই যে দেখো এই যে এখন এরপরে পরোটাটা ছেঁকে নেব, তেল দিয়ে দিচ্ছি ভালো করে। এখন এই পাশ ওপাশ করে ছেঁকে নেব। এটা ছাঁকা হতে থাকুক, তত সময় আমি আর একটা পরোটা করে নিই, আপনারা দেখতে থাকুন। ওই একরকমভাবেই আমি বেলে নেব। বেলে নেওয়ার পরে আবার সেরকম করে আমি এর উপরে তেল লাগিয়ে দেবো। আবার সেরকমভাবে আমি এর উপরে তেল লাগিয়ে দেবো। তেল লাগিয়ে দিয়ে আবার ওর পরে আমি ময়দা ছিটকিয়ে দেবো। ময়দা ছিটকিয়ে দেবো ভালো করে। ময়দা ছিটকে দিয়ে এটাকে আমি কিন্তু ছুরির সাহায্যে ছোটো ছোটো করে কেটে নেব। এরকম করে দেখতেই পাচ্ছ আমি ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। সম্পূর্ণ রুটিটাকে কেটে নেব ছুরি দিয়ে। এখন এটা তো ছাঁকাই হয়ে যাচ্ছে। এবারে দেখো সেই কাটাগুলো আমি এক জায়গায় দলা করে নিচ্ছি। যে দেখেছো রুটিটাকে সম্পূর্ণ আমি কেটে নিয়েছি। এবারে আবার সেরকম করে ওই গোল করে দলা পাকিয়ে নেব, সেই গোল করে দলা পাকিয়ে নেব। নেওয়ার পরে আবার সেরকম করে আমি ময়দা মেখে রুটিটাকে বেলে নেব। আবার সেরকম করে আমি এই যে বেলে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। আর এটা তো হয়ে গেছে মনে হচ্ছে। দেখো মুখটা দেখে দেখাচ্ছি পুরোটা কেমন হয়েছে। এটাও বেলে নিলাম, কিন্তু দুটো পরোটাই দেখাবো আমি।
কেমন হয়েছে। হোটেলের মতন লাচা পরোটা তৈরি করে নেব। এটাও ভেজে নিয়ে আর এটা এই যে ছাঁকা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আমি হাতটা একটু ধুয়ে আসি দেখানোর জন্য। এই যে দেখো একদম লাচা পরোটা রেডি, দেখতে পাচ্ছ। দেখুন এই যে লাচা পরোটা রেডি হয়েছে, নিয়ে নিচ্ছি। এবার এইটাকে ছেঁকে নেব, আবার এইটাকে দিয়ে দিচ্ছি। এই যে দেখো এই যে চলটি ধরে সব উঠে যাচ্ছে একেবারে ভাজে ভাজে সম্পূর্ণ জায়গাটা। আর এইটাও সেরকম করেই ভেজে নিচ্ছে, এটাও কিন্তু সেরকমইভাবে দেখো এই যে ভাজে ভাজে উঠে যাবে কিন্তু পরে ছাঁকা হলে পরে।